ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা 19 ফেব্রুয়ারি 2022-এর কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করে তোমরা এখানে দেখতে পাচ্ছ 19 ফেব্রুয়ারি 2022 শনিবার দিন যে কোনো লোকাল মার্কেট থেকে তোমরা এই কর্মসংস্থান পেপারটি পেয়ে যাবে। তবে তার আগে আমরা দেখে নিব যে কী চাকরির আপডেট বেরিয়েছে সেটা আমরা পুরোপুরি আগে দেখে নিচ্ছি। তবে তার আগে আমরা দেখে নেব যে এখনও আমরা কোন কোন পদে আবেদন করতে পারবো সেটা আগে আমরা দেখে নিচ্ছি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করা যাবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে পোস্টটি আছে সেটি হচ্ছে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে অডিট অফিসার নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা কমার্স শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, এখানে গেলে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। তারপরে দ্বিতীয় যে পোস্টটি আছে সেটা হচ্ছে তোমাদের এনএমডিসিতে অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ান নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমরা আইআইটি পাস, গ্র্যাজুয়েট কিংবা ডিপ্লোমা পাসে আবেদন করতে পারবে। তোমাদের পোস্ট রয়েছে 198। তোমরা 2/3/2022 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। তারপরে তোমাদের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সে অর্থাৎ বিএসএফে তোমাদের কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস ও আইআইটি পাস। তোমাদের পদ রয়েছে এখানে 2788টি পদ। তোমরা এখানে আবেদন করতে পারবে 1/3/2022 পর্যন্ত। তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। এরপর তোমাদের যেটা বলেছে সেটা বলেছে এখানে টিএইচডিসি লিমিটেড এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করাচ্ছে তোমাদের। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করতে হবে। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 27টা। তোমরা 25/2/2022 পর্যন্ত আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইট এখানে দেওয়া রয়েছে। এরপরে তোমাদের রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এসএসসির মাধ্যমে তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারে অপারেটরের ক্লার্ক ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে উচ্চ মাধ্যমিক পাস। তোমাদের পদ সংখ্যা এখানে বলা দেওয়া হয়নি, কিন্তু তোমাদের আবেদন করতে পারবে তোমরা এখানে 7/3/2022 পর্যন্ত। তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটা করতে পারবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোস্ট গার্ডে ফায়ারম্যান, ড্রাইভার, এমটিএস তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস। টোটাল পোস্ট রয়েছে তোমাদের 53। এখানে ডেটটা মেনশন করে দেওয়া হয়নি কবে থেকে আবেদন করতে পারবে তোমরা, তবে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সব ডিটেলস পেয়ে যাবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউপিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারে ফরেস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 151 পোস্ট। তোমরা 22 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে তোমাদের এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে সিআইএসএফে কনস্টেবল পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে মাধ্যমিক পাস। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 1149টা। তোমরা এখানে আবেদন করতে পারবে 4/3/2022 পর্যন্ত। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সব ডিটেলস এবং তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে মেট্রো রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা আছে। তোমরা এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক ও আইআইটি পাস। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 104টা। তোমরা 21/2/2022 তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, তোমরা এখানে ভিজিট করে সেটা দেখতে পারো। এরপরে দেওয়া আছে তোমাদের পাওয়ার গ্রিড কর্পোরেশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ট্রেনিং নিয়োগ করা হচ্ছে। তোমাদের এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে গ্র্যাজুয়েশন পাস। টোটাল পোস্ট রয়েছে 105টা। 20/22/2022 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বলছে বিনা খরচে ইঞ্জিনিয়ারিং কোর্স পড়িয়ে আর্মিতে চাকরি। তোমরা এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এখানে চেয়েছে তোমাদের আইআইটি পাস ও ডিপ্লোমা। তোমাদের টোটাল পোস্ট রয়েছে 90খানা এবং তোমরা 23/2/2022 পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে। এরপরে আমরা দেখে নিলাম যে আমরা এখনও কী পদে আবেদন করতে পারবো। এরপরে আমরা দেখব যে এখন কি পোস্ট আছে, যেগুলো ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা আমি তোমাদের আলোচনা করে দিচ্ছি। এটা হচ্ছে কর্মসংস্থানের ফ্রন্ট পেজ। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা পোস্ট তোমাদের ভ্যাকেন্সি ওয়াইজ আমি তোমাদের ডিটেলসে আলোচনা করে দিব। অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো আমি তোমাদের এক এক করে সব পোস্টগুলো আলোচনা করে দিচ্ছি। প্রথমেই যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্কে 950 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চেয়েছে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা এখানে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে অ্যাসিস্ট্যান্ট পদে 950 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা এখানে তোমরা আবেদন করতে পারবে। তোমাদের 50% মার্কস থাকলে তোমাদের আবেদন করতে পারবে। SC ST হলে তোমাদের 5 নাম্বার থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের বলেছে 7 পাতায় এর আরও ডিটেলসে দেওয়া। তোমাকে
কম্পিউটার ওয়ার্ড ও প্রসেসিং কাজের অভিজ্ঞতাও থাকতে হবে। তার সাথে সাথে তোমাদের বয়স বলেছে এখানে 20 থেকে 28-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। এসসি এসটিরা বয়সে ছাড় পেয়ে যাবে। তারপরে তোমাদের বলেছে তুমি যে রাজ্যের শূন্যপদের জন্য দরখাস্ত করবে সেই রাজ্যের স্থানীয় ভাষা লিখতে পড়তে ও বলতে তোমাদের জানতে হবে। তারপরে তোমাদের বলেছে এখানে প্রার্থী বাছাইয়ের জন্য অনলাইন টেস্ট হবে 16 কিংবা 27 মার্চের মধ্যে। এর পরীক্ষা কেন্দ্র তোমরা কলকাতায় পেয়ে যাবে। দরখাস্ত তোমাদের বলেছে অনলাইনে তোমাদের দরখাস্ত হবে 17 ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। এরপরে আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেলওয়েতে 756 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এর জন্য শিক্ষাগত যোগ্যতা চেয়েছে তোমাদের আইআইটি থেকে পাস ছেলেরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলেছে পূর্ব উপকূল রেলে বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 756 জন লোক নেওয়া হবে এইসব ট্রেডে। তোমার যেসব ট্রেডে নেওয়া হবে সেটা হচ্ছে ফিটার, শিফট মেটাল ওয়ার্কার, ওয়েল্ডার, মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেন্টার, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রিক মেকানিক, মেশিনিস্ট, টার্নার, প্লাম্বার, মেস, এইসব ট্রেডে তোমাদের নিয়োগ করা হবে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য? যে কোনো স্বীকৃতি পর্যস্ত বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইআইটি থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে অন্তত 50% মার্কস থাকতে হবে। এসসি এসটিরা তোমরা 5 মার্ক থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং যে ট্রেডে আবেদন করবে সেই ট্রেডে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তারপরে তোমাদের এখানে বলেছে তোমাদের বয়স হতে হবে 1/7/2022 হিসেবে 15 থেকে 24-এর মধ্যে। আর কোন ট্রেডে কতগুলো শূন্যপদ আছে সেটা তোমাদের 5 পাতার পরে জানিয়ে দেওয়া হয়েছে, সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ট্রেড ওয়াইজ, তোমাদের কাস্ট ওয়াইজ তোমাদের সবগুলো পোস্ট এখানে তোমাদের দেওয়া আছে। সেই ডিটেলসটা আমি আলোচনা করলাম না, তোমরা এখান থেকে একটু দেখে নেবে এবং আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কীভাবে আবেদন করতে হবে সেটা আমি তোমাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের যে মেমো নাম্বার সেটা এখানে দেওয়া হয়েছে এবং তোমাদের দরখাস্ত করতে হবে অনলাইনের মাধ্যমে 7 মার্চ পর্যন্ত। আর কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে তোমরা না, এই ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরের পোস্টটি আমরা দেখে নিচ্ছি। বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে 100 জন টেক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করাচ্ছে, যেখানে তোমরা গ্র্যাজুয়েশন ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলেছে বেঙ্গালুরু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে 100 জন লোক নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে বিএসসি, বিই, বিটেক, আর্কিটেকচার ডিগ্রি, বিএসসি কিংবা ভেটেরিনারি সায়েন্স ডিগ্রি, বিভিএসসি কোর্স পাস হলে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বয়স বলে দিয়েছে 28/2/2022 হিসেবে তোমাদের 26 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপরে তোমরা এসসি এসটি ওবিসি থাকলে তোমরা এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তারপরে তোমাদের ডিটেলস 5 পাতায় দেওয়া আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ 21,700 টাকা তোমাদের মাইনে দেওয়া হবে। এরপর তোমাদের এখানে সবগুলো পোস্ট ভাগ করে দেওয়া হয়েছে। তারপর তোমাদের বলেছে এখানে কম্পিউটার বেসড টেস্ট হবে এখানে। তারপর তোমাদের এখানে সিলেবাসটা মেনশন করে দেওয়া হয়েছে, সেটা তোমরা এখান থেকে দেখে নেবে। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের যে বিজ্ঞপ্তির নাম্বার সেটা দেওয়া হয়েছে এবং তোমাদের দরখাস্ত করতে হবে 28 ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে ওয়েবসাইটে দেওয়া আছে, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের 28 ফেব্রুয়ারির মধ্যে তোমাদের এখানে আবেদন করতে হবে। এরপরে যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ডে তোমাদের অফিসার নিয়োগ করা হচ্ছে। এখানে কি বলেছে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। কেন্দ্রীয় সরকারের ভারতীয় উপকূল বাহিনীতে ইন্ডিয়ান কোস্টগার্ড গ্রুপ এ গেজেটেড অফিসার পদে মর্যাদার অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট বেস নাম্বার তোমাদের এখানে দেওয়া আছে 01/2023 পদে 65 ছেলে মেয়ে নিয়োগ করা হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের জন্য তোমাদের ফিজিক্স কিংবা অঙ্ক বিষয়ে প্রতিটিতে 60 নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তার সাথে সাথে তোমরা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ছেলেরা মোট অন্তত 60 নাম্বার নিয়ে যদি পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা ডিপ্লোমা করছো তারা 55 নম্বর নিয়ে ডিপ্লোমা কোর্স পাস করে ডিগ্রি কোর্স হলে অন্তত 60 নম্বর পেয়ে থাকতে হবে তোমাদের এই পদে আবেদন করার জন্য। তোমাদের বয়স হতে হবে তোমাদের এখানে 1/7/1998 থেকে 30/7/2002 এর মধ্যে এখানে তোমাদের বয়সসীমা হতে হবে। তারপর তোমাদের শরীরের যে মাপজোকগুলো সেটা তোমাদের এখানে বলা হয়েছে, সেটা আমি 2 পাতায় তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কতটা হাইট
অর্থাৎ তোমাদের উচ্চতা কতটা লাগবে সেটা তোমাদের এখানে দেওয়া হয়েছে। এরপরে তোমাদের অ্যাসিস্ট্যান্ট কমান্ডারের জন্য তোমাদের কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা এখানে তোমাদের দেওয়া হয়েছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এরপরে তোমাদের দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট কমান্ডার টেকনিক্যাল ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যালের জন্য তোমাদের কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপরে তোমরা এই সব এখান থেকে দেখে নেবে। এরপরে তোমাদের মেন যেটা সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে তোমরা এখানে কিভাবে আবেদন করবে। তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে তোমাদের এখানে দরখাস্ত করতে হবে তোমাদের অনলাইনে, এবং এটা অনলাইনে আবেদন করতে হবে তোমাদের 28শে ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। তোমাদের এখানে ওয়েবসাইট দেওয়া আছে, ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে 28শে ফেব্রুয়ারির মধ্যে এখানে আবেদন করতে পারবে। এবং ডিটেলসে জানতে গেলে তোমাদের কমেন্ট করবে, তাহলে তোমাদের আমি এই পোস্টের ব্যাপারে ডিটেলসে জানিয়ে দেবো। এরপরে যে পোস্টটি রয়েছে সেটি হচ্ছে স্টেট ব্যাঙ্কে তোমাদের 48 ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে না, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, নেটওয়ার্ক সিকিউরিটি স্পেশালিস্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রুটিন অ্যান্ড সুইচিং পদে 48 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? অন্তত 60% নম্বর পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার সাথে সাথে তোমাদের বলেছে কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কিত কোর্স, কম্পিউটার কোর্স করা তোমাদের থাকতে হবে। এরপরে তোমাদের বলেছে 2 পাতায় তার পুরো ডিটেলস দেওয়া আছে। কম্পিউটার কোর্সের সাথে সাথে তোমাদের বলেছে কোনো নামী সংস্থার নেটওয়ার্ক সংক্রান্ত কাজের অভিজ্ঞতা, তোমাদের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং তোমাদের বয়সসীমা বলেছে এখানে 31/8/2021 হিসেবে তোমাদের 40 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। তোমাদের মাইনে দেওয়া হবে এখানে 36,000 থেকে 63,840 টাকা পর্যন্ত। তোমাদের এখানে সব কিছু বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের বিজ্ঞপ্তি নাম্বারটা এখানে বলে দেওয়া আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বা প্রার্থী, তারপর বলেছে প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে তোমাদের 20 মার্চ। লিখিত পরীক্ষার প্রশ্ন পেশাগত জ্ঞানের ওপর 100 নম্বর। তোমাদের সেটা যে পরীক্ষার যে টাইপটা সেটা তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। তোমাদের দরখাস্ত করতে হবে তোমাদের 25শে ফেব্রুয়ারির মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের এয়ারফোর্সে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তারপর তোমাদের 213 জন আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, 85 ট্রেনি নিয়োগ করা হচ্ছে। তারপর এখানে তোমরা দেখতেই পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে 91 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এটাই ছিল তোমাদের এই 19 তারিখের কর্মসংস্থান পেপার। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, এবং তাহলে আমি তোমাদের কমেন্টে প্রত্যেকটা পোস্টের ডিটেলসে তোমাদের জানিয়ে দেব। এবং তোমরা যদি এই পেপারটি ডাউনলোড করতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে তোমরা এই পেপারটি পেয়ে যাবে। তো এটাই ছিল ছোট্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।